দীর্ঘ প্রায় ৭ বছর পর স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের বাজারে পৌঁছান তিনি। গাড়ির ভেতর থেকেই মোনাজাতে অংশ নিয়ে স্বামীর আত্মার মাগফিরাত কামনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দলীয় সূত্রে জানা গেছে, রাত 10টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নীল রঙের একটি গাড়িতে করে বের হন। তার সঙ্গে গাড়িতে ছিলেন প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। শেরেবাংলা নগরে পৌঁছে তিনি প্রায় 15 মিনিট অবস্থান করেন। এরপর গাড়ি নিয়ে পাশের গণভবন এলাকায় যান এবং গাড়ির জানালা দিয়ে জুলাই মাসের অভ্যুত্থানের সময়ের দেয়ালচিত্র, গ্রাফিতি ও ক্ষতচিহ্ন পর্যবেক্ষণ করেন। পরে পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়ক হয়ে গুলশানের বাসায় ফিরে আসেন। আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাতে ম্যাডাম প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মোনাজাত করেন। এরপর গণভবনের বাইরে গিয়ে জুলাই অভ্যুত্থানের চিহ্নগুলো নিজ চোখে দেখেন। খালেদা জিয়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাজার এলাকায় ভিড় জমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব APM আব্দুস সাত্তার সহ অনেকেই মাজারের সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী হওয়ার আগে সর্বশেষ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন খালেদা জিয়া। এরপর দীর্ঘ সময় কারাবাস ও শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে দেখা যায়নি তাকে। তবে 7 বছর পর হঠাৎ রাতে মাজার জিয়ারত এবং গণভবনে অভ্যুত্থানের চিহ্ন পর্যবেক্ষণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিএনপি মহল। তাদের মতে এটি হয়তো খালেদা জিয়ার পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত বহন করছে।